ভগবতে বাসুদেবায়। ভাদ্রের ভরা নদী অকুল পাথার, কেমনে আসবে প্রিয় না জানে সাঁতার। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ভাদ্র মাস, অর্থাৎ 19 আগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই ভাদ্র মাসে রবি ঠিক সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে নিজের গৃহে। তাই ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই ভাদ্র মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, ভাদ্র মাসে রবি ঠিক অবস্থান করছে নিজের গৃহে, রাশিচক্রের পঞ্চমভাবে পঞ্চমপতি গ্রহের অবস্থান, এবং রবি অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে এবং স্থির রাশিতে অবস্থান করবে। রবি কেতু এখানে গ্রহণযোগ সৃষ্টি করবে এবং রবি বুধে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে সিংহ রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই কিন্তু মঘা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 19 আগস্ট থেকে 30 আগস্ট। জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্ব এবং পরিচয় দেওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি এবং প্রতিষ্ঠা লাভ করা যায়, এবং জাতক সেই সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি জড়িত থাকবে। জাঁকজমকপূর্ণ কাজ তার প্রিয় হবে। অস্থিরতার জন্য আশানুরূপ আয় থেকে একটু বাধা কিন্তু আসবেই। রবি যখন শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 31 আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, রবি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলে সেই সব কাজ তার প্রিয় হয় যাতে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হয়। যে সমস্ত কাজে অপরকে অনুপ্রাণিত করা যায়, যেমন চিত্র, সঙ্গীত, অভিনয় ইত্যাদি কাজের প্রতি একটু তীব্র আকর্ষণ কিন্তু বাড়বে। প্রণয়ে আকর্ষণ বৃদ্ধি হবে, আর্থিক লাভও কিন্তু আপনার ভালো হবে এবং খাবার দাবারের প্রতি একটু রুচিবোধ থাকবে। রবি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 14ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত, জাতক সেই সব কাজ পছন্দ এবং প্রিয় যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িত থাকে এবং অসম্ভব তেজ এবং গাম্ভীর্য থাকবে। জাতক এক কথার মানুষ হবে এবং জাতকের মতের সঙ্গে অন্যের মত না মিললে জাতক নিজেই কিন্তু সরে আসবে। ছেলে মেয়েরা প্রভাবশালী হবে এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় কিন্তু করবে। এই যে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা যাদের জন্মকালীন অর্থাৎ যার পৌষ মাসে জন্ম হয়েছিল তাদের রবি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছে, যার অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছিল তার বৃশ্চিক রাশিতে রবি অবস্থান করছে, এবং যার বৈশাখ মাসে জন্ম হয়েছিল তার মেষ রাশিতে রবি অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই ভাদ্র মাসটি এনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ কি, দেখুন, যার অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তার রবি আপনাদের লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে থাকলেও এখন গোচরে এখন দশমভাবে কিন্তু প্রবেশ করেছে। যার পৌষ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি আপনাদের রাশিতে ছিল, আপনাদের রাশি থেকে নবমভাবে ভাগ্যভাবে প্রবেশ করেছে, এবং যার মেষ রাশিতে রবি জন্মকালীন ছিল বৈশাখ মাসেতে যার জন্ম হয়েছিল জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি গোচরে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে কি হবে, যাবতীয় উদ্যমে সাফল্য নিয়ে আসবে, কর্মলাভের যোগ সৃষ্টি করবে, আর্থিক উন্নতি প্রদান করবে, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে সে যুক্ত হতে পারে এবং পরিকল্পিত কাজকর্মে সাফল্য নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, উচ্চশিক্ষায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি সাফল্য কিন্তু প্রদান করবে, এবং সন্তানদের পড়াশোনা বলুন কাজকর্মের জায়গাটাও কিন্তু সাফল্য নিয়ে আসবে এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু তৈরি করবে এবং আত্মবিশ্বাস লাভও কিন্তু আপনার ঘটবে। বর্তমানে দেখুন, যেহেতু ধনু রাশিটি রাশিচক্রের ঠিক নবমতম রাশি, এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এরা শুভকারক গ্রহ, এবং এই ধনুরাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ।
আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যভাবে রবি অবস্থান করতে চলেছে নিজের গৃহে, এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে এবং গ্রহণ যোগ সৃষ্টি করবে। যদি জন্মকালীন এই রবি শুভ বলবান থাকলে জাতক সাধারণত এই জায়গায় ভাগ্যশালী কিন্তু করে তুলবে। উচ্চপদস্থ ব্যক্তির আপনি কোনো না কোনো সাহায্য পাবেন এবং তাদের সাহায্যে আপনার ভাগ্য বৃদ্ধি ঘটতে পারে এবং বিচার শক্তি প্রায় অসাধারণ হয় এবং বিচার বুদ্ধি জোরে ভাগ্যশালীও কিন্তু আপনি হতে পারেন। উচ্চশিক্ষায় সাফল্য প্রদান করবে, ব্যবসা বাণিজ্যে আপনার শ্রীবৃদ্ধি ঘটাবে, প্রভাব প্রতিপত্তি লাভও এই জায়গায় কিন্তু ঘটায় ভাগ্যভাবে অবস্থান করার জন্য আপনাদের শুভকারক গ্রহ। ধর্মমূলক ব্যাপারেও কিন্তু আপনার ভ্রমণ করাতে পারে, গুরুজনের কিন্তু আপনি আস্থাভাজন হবেন, হঠাৎ কিন্তু লাভও কিন্তু ঘটাতে পারে এবং এখানে রবি বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে এবং বিশেষ করে আপনাদের নবমপতি এবং কর্মপতি গ্রহ একসঙ্গে যুক্ত হবে, যা আপনার এই সংযোগে কিন্তু আপনার জ্ঞান লাভ ঘটাবে এবং যোগ্যতা ও ইচ্ছা দুই আপনার মধ্যে থাকবে। আইন, ব্যবসা অথবা শিক্ষার ব্যাপারে জাতক প্রতিষ্ঠা এবং ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা এই জায়গায় প্রদান করবে এবং সৃজনশীল কাজকর্মে আপনার অগ্রগতি এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, আর্থিক লাভও কিন্তু এই বুধায়িত্ব যোগে আপনার ঘটাবেই। তবে এখানে রবি কেতু গ্রহণযোগ সৃষ্টি করবে। গ্রহণযোগের কারণে দেখবেন কাজকর্মে বা আহার বিহারে একটা ঔদাসীনতা আপনার মধ্যে উঠে আসবে, নিজেকে গুটিয়ে রাখবেন এবং কাজকর্মে একটু কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে। তবে উল্লেখযোগ্যভাবে কোনো সেরকম ফল কিন্তু সেই মতো দেয় না। তবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি গ্রহ, শুভকারক গ্রহ সপ্তমভাবে অবস্থান করছে, যা আপনাদের রাশিভাব এবং অর্থভাবকে কিন্তু পুরো মাত্রায় দৃষ্টি প্রদান করবে। দ্বাদশপতি হলেও লাভজনক ব্যবসায় আপনাকে আনন্দমুখর সময় এই মঙ্গল কিন্তু প্রদান করবে। নতুন কাজের সুযোগ এবং গতি কিন্তু আপনাদের ফিরিয়ে নিয়ে আসবে এই মঙ্গল এবং মানসিক সাহস ও কাজের প্রতি তীব্র আকর্ষণ কিন্তু বাড়াবেই এবং যেহেতু সপ্তমভাবে মঙ্গল অবস্থান করার কারণে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয়ে একটু ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে বা অপরেন্ট পার্টিদের সঙ্গে একটু কথা বলার সময় আপনাকে সংযত হতে হবে এবং মাথা গরম থেকে একটুখানি মাথা ঠান্ডা রাখার চেষ্টাও কিন্তু আপনাদের করতে হবে। তবে শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লাভপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কর্ম এবং লাভভাবেই কিন্তু এই মাসটি অবস্থান করবে এবং কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতার কাজের দক্ষতা কিন্তু বৃদ্ধি ঘটাবেই। এখানে শুক্র একটু বেশি বাস্তববাদী বা খুঁতখুঁতে স্বভাব কিন্তু তৈরি করতে পারে। তবে 2 সেপ্টেম্বর থেকে আপনার দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ প্রদান করবে এবং সৌভাগ্য বৃদ্ধিও কিন্তু এখানে ঘটাতে পারে এবং আয়ের নতুন উৎস কিন্তু তৈরি করবে এবং অর্থনৈতিক দিক দিয়ে পুরো মাত্রায় যেহেতু লাভভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুরো মাত্রায় কিন্তু সাপোর্ট করবে, আয়ের উৎস কিন্তু আপনাদের নিয়ে আসবে এবং বৃহস্পতি রাশিপতি গ্রহ এখানে আপনাদের ঠিক চতুর্থ ভাব সুখভাবের অধিপতি গ্রহ অষ্টমভাবে অবস্থান করার কারণে যে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে না, যেহেতু অষ্টমভাবে বাধা বিঘ্নটা নিয়ে আসতে পারে, একটু কাজের চাপ বাড়াতে পারে। তবে আপনি দেখবেন পৈতৃক সম্পত্তি বা শ্বশুর বাড়ি থেকে আকস্মিক লাভ আপনার কিন্তু ঘটতে পারে এই সময়ে, যতদিন এখানে বৃহস্পতি অবস্থান করবে এবং কাজের চাপ বাড়বে। তবে কোনো বড় রহস্য বা সমস্যার সমাধানও কিন্তু আপনি করতে পারবেন। তবে যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা গুপ্তবিদ্যা যারা সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। যারা পড়াশোনা করছেন গবেষণামূলক তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশও কিন্তু এই জায়গায় ঘটাতে পারে এবং অপ্রত্যাশিত লাভ ঘটবে। খামখেয়ালি পোনা তৈরিও কিন্তু হতে পারে, অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ঘটাতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে অর্থপতি গ্রহ। শনিদেব অর্থপতি গ্রহ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ সুখভাবে অবস্থান করছে। আপনাদের ঢাইয়া চলছে, কিন্তু ঢাইয়া চললেও এখন বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং যেটা চতুর্থ ভাব হচ্ছে সুখ ভাব বলা হয়ে থাকে। তাহলে যা ঘরোয়া পরিবেশ বা মায়ের প্রতি আপনাকে যত্নবান কিন্তু এই জায়গায় হতে হবে বক্রতার মাধ্যমে থাকার কারণে এবং
যেহেতু শনি ঢাইয়া চলার কারণে কাজের দায়িত্ব চাপ বাড়বে এবং অলসতাও কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। কারণ শনিদেব দেখবেন আপনার মধ্যে যদি ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা যার মধ্যে রয়েছে তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় এবং জমি, বাড়ি, গাড়ির ক্রয়ের যোগও কিন্তু এই জায়গায় প্রদান করলো। কাগজপত্র আপনাকে ভালো করে কিন্তু একটু যাচাই করে নিতে হবে এবং চাকুরিজীবীদের আকস্মিক বদলি কিন্তু আপনাদের ঘটাতে পারে এই শনিদেব এবং আকস্মিক খরচও কিন্তু বাড়াতে পারে। তবে যেহেতু আপনাদের রাশিপতির দৃষ্টি অবস্থা প্রদান করবে শনিদেবের উপরে, কিছুটা হলো হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে। তবে ঢাইয়ার পুরো ফল তো একদম উড়ানো যায় না, কিছু না কিছু অশুভ প্রভাব আপনার মধ্যে ঘটবেই। তবে রাহু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে, যা ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করার জন্য রাহু কিন্তু পুরো মাত্রায় এই ভাদ্র মাসটি আকস্মিক বা অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভের বড় সুযোগ কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার উপার্জন বা নতুন পথ খুলে যেতে পারে রাহুর মাধ্যমে এবং আগের করা কোনো বিনিয়োগ থেকে এই মাসে আপনি ভালো রিটার্ন পেতে পারেন। কারণ তৃতীয়ভাবে অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে, আপনাদের শুভ গ্রহের নক্ষত্রে অবস্থান করার কারণে তৃতীয়ভাবে গোচরে রাহু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। তবে ধনিষ্ঠা নক্ষত্রের কারণে আপনার কর্মজীবনে হঠাৎ কোনো নতুন এবং বড় সুযোগও কিন্তু প্রদান করতে পারে এই রাহু। কারণ রাহু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও আপনাদের একাদশভাবে পূর্ণ দৃষ্টি দেবে এবং মঙ্গলের উপর পূর্ণ দৃষ্টি দেবে। মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে কর্মক্ষেত্রে একটা বড় সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। তবে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখেন যে আপনাদের অর্থভাবে অর্থাৎ মকর রাশিতে যার অবস্থান করছিল জন্মকালীন, বা জন্মকালীন যার চতুর্থভাবে অবস্থান করছিল মীন রাশিতে, তার ক্ষেত্রে শনির ডায়ার প্রভাবটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বৃহস্পতি জন্মকালীন যার শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব তার ক্ষেত্রেই কিন্তু বিস্তার ঘটাতে পারে। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করলো, যার জন্মকালীন মঙ্গল যদি দেখেন এই মিথুন রাশিতে অবস্থান করছিল বা কন্যা রাশিতে অবস্থান করছিল বা আপনাদের রাশিভাবে অবস্থান করছিল বা আপনাদের ঠিক অর্থভাবে অবস্থান করছিল, তার ক্ষেত্রে জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। এবং শনিদেবের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, শনি আপনাদের রাশিভাবে অবস্থান করছে এবং যার দেখবেন এই ধনুরাশি জাতক জাতিকাদের রাশিভাবেই শনিদেব অবস্থান করছিল বা আপনাদের চতুর্থভাবে মীন রাশিতে অবস্থান করছিল বা জন্মকালীন যার শনিদেব আপনাদের ষষ্ঠভাবে বৃষ রাশিতে অবস্থান করছিল বা কর্মভাবে যার কন্যা রাশিতে অবস্থান করছিল, তার কিন্তু পায়ের তলায় সে মাটি তারা কিন্তু খুঁজে পাচ্ছে না। এটুকু বলতে পারে তাদের মধ্যে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে, আর্থিক ব্যয় কিন্তু খরচ করিয়ে দিচ্ছে, যে যত এগিয়ে যাওয়ার প্রবণতা করছে তার মধ্যে যেন মাথার মধ্যে একটা বোঝা চেপে যাচ্ছে, এইগুলো কিন্তু প্রদান করবে। সেই কারণেই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, রাহুর নেচারও শনির মতো, সেই কারণে কলিযুগটি শনি রাহুর দ্বারাই পরিচালিত। ভাগ্য বিধাতা যেহেতু শনিদেবের উপরে কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে এবং ন্যায়ের দেবতা, আপনার মধ্যে ধৈর্য দৃঢ়তা আপনি নিয়ে আসুন, আপনার পরিবর্তন অতি অবশ্যই ঘটবে। এবং কলিযুগটি আমাদের রাহু যেরকম রাহু শনির দ্বারা পরিচালিত, কলিযুগে যুগধর্ম রয়েছে যেটি হরেকৃষ্ণ মহামন্ত্র, এই দিন রাত্রি উনি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণে কলিযুগের যুগধর্ম যখনই চারটি যুগের চারটি যুগধর্ম বা সেই যুগধর্ম যদি করা যায়, পালন করা যায়, তাহলে কিন্তু জীবনটা কিন্তু বদলে দিতে পারে। এই শনিদেবই দেখবেন আপনাকে, শুধু শনিদেব নয় অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনার হয়ে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকে, ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।